স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ঈদের ছুটির দ্বিতীয় দিনে এখন পর্যন্ত সড়ক পথে বড় কোনো যানজটের খবর পাওয়া যায়নি। এতে মোটামুটি স্বস্তি নিয়েই গ্রামে ফিরছেন মানুষজন। তবে কিছু কিছু রুটে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। ট্রেনেও এখন পর্যন্ত শিডিউল বিপর্যয় ঘটেনি। নির্দিষ্ট সময়ে ঢাকার কমলাপুর স্টেশন ছেড়ে গেছে ট্রেনগুলো। তবে আজও নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিয়ে অনেককে ট্রেনের ছাদে উঠে ভ্রমণ করতে দেখা গেছে। নৌপথে সদরঘাট থেকে ছেড়ে গেছে দক্ষিণাঞ্চলগামী বিভিন্ন ছোট বড় লঞ্চ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। যমুনা সেতু মহাসড়কের খবর জানাচ্ছেন সুমন খান। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। তো মহাসড়কের সকাল থেকে যে চিত্র আমি দেখেছি, তো সকাল থেকে গাড়ির দীর্ঘ সারি এবং কি গাড়ির চাপ ছিল। তো হাইওয়ে পুলিশ আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে হাইওয়ে পুলিশের এবং কি জেলা পুলিশের প্রায় 1000 সদস্য এই মহাসড়কে কাজ করছে। তো সকাল থেকে এই মহাসড়কের চিত্র তুলে ধরার জন্য আমি বিভিন্ন পয়েন্টে গিয়েছি। বিশেষ করে এলাঙ্গার পর থেকে যমুনা সেতু পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি এবং কি গাড়ির চাপ রয়েছে। এছাড়া গাজীপুর চন্দাতেও গাড়ির চাপ রয়েছে। এখন পর্যন্ত ছোটোখাটো দুর্ঘটনা ছাড়া কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এই মহাসড়কে। ছোটোখাটো দুর্ঘটনার কারণেই গাড়ি বিকল হওয়ার কারণেই সমস্যার সৃষ্টি হয়েছে। এছাড়া রাত 11:30টার দিকে যোগাযোগ প্রতিমন্ত্রী এসেছিলেন যমুনা সেতু পরিদর্শনে। তিনি জানিয়েছেন এবার স্বস্তিতে মানুষকে বাড়ি যাবে, এমনটাই প্রত্যাশা করেছেন সাধারণ মানুষের কাছে। তো আপনাকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় যমুনা সেতুতে টোল আদায় হয়েছে প্রায় 4 কোটির মতো। তো এর পাশাপাশি গাড়ি পারাপার হয়েছে প্রায় 40-45 হাজারের মতো। তো আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে ডিজেল সংকট আছে, তেলের যে সংকট আছে, বিভিন্ন পয়েন্ট থেকে এই চালক যারা আছে তারা তেল নিচ্ছে। এই সংকট নিরসনের জন্য তারা আহ্বান জানিয়েছেন। এই ছিল টাঙ্গাইল থেকে সার্বিক বিষয়। দর্শক, ঈদ যাত্রায় এবারে জানবো রেলপথের চিত্র। রাজধানীর কমলাপুর স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলশাদ অ্যানি। ঈদ যাত্রার দ্বিতীয় দিন আজ, তো ট্রেন ভ্রমণের চিত্র কেমন দেখতে পাচ্ছেন এবং যাত্রীদের কারো সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? যাত্রীদের সাথে কথা হয়েছে আমার। তারা যেটি বলেছেন যে মূলত নির্বিঘ্নে যাতায়াত করার জন্য, চলাচলের জন্য স্বস্তিতে যাতায়াত করতে চাইলে ট্রেনের আসলে বিকল্প নেই, তারা সেটি জানিয়েছেন। আমরা দেখেছি যে সকালবেলায় চেকিং করে একজন করে প্রবেশ করানো হচ্ছে। এতে আমরা দেখেছি যে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। সবাই খুব সুন্দর মতো সারিবদ্ধভাবেই প্ল্যাটফর্মের ভেতরে ঢুকছেন এবং নির্দিষ্ট প্ল্যাটফর্মে তারা অপেক্ষা করছেন। তারা যে ট্রেনের টিকিট কেটেছেন তার অপেক্ষায় রয়েছেন। আপনাদের দেখাতে চাই যে এর মধ্যে বেশ কয়েকটা ট্রেন আছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং যাত্রী যারা আছেন তারা সেই নির্দিষ্ট ট্রেনের দিকে ছুটে যাচ্ছেন। আর এখন পর্যন্ত 9:30 পর্যন্ত মোট 15টি ট্রেন আছে কমলাপুর স্টেশন থেকে ছেড়েছে। আর 9:45-এ একটি ছাড়ার কথা ছিল, আর 10টার দিকে আমরা দেখেছি যে 15 মিনিট পর পর একটি করে ট্রেন ছেড়ে যাচ্ছে। গতকালকে একটি ট্রেনের শিডিউল বিপর্যয় ছিল, কিন্তু আজকে এখন পর্যন্ত ট্রেনে কোনো শিডিউল বিপর্যয় আমরা দেখতে পাইনি। এখন পর্যন্ত খুব ভালোভাবেই ট্রেনগুলো যাচ্ছে এবং সময় মতো যাচ্ছে এবং আমরা দেখেছি যে 1 মিনিট বা 2 মিনিট এদিক সেদিক হয়নি। আর যাত্রীদের কথা বলবো, আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি। তারা আমাদেরকে একই কথা বলেছেন যে তারা সুশৃঙ্খলভাবে যাচ্ছেন, কোনো ঝামেলা নেই, কোনো সচরাচর যেরকম হয় ঈদের বা উৎসবগুলোতে যে আসলে পা রাখার জায়গা পাওয়া যায় না। তো সেই হিসেবে গতবারের মতো এবারও খুব ভালোভাবেই যাত্রী যারা আছেন, ট্রেনের যাত্রী যারা আছেন, যারা সচরাচর ট্রেনে যাত্রা করতে স্বস্তি বোধ করেন, তারাই যাচ্ছেন। আর অনেকে আমরা ছোট যারা আছে তাদের সাথেও কথা বলেছি, তারাও বলেছেন যে তারা বাবা মার সাথে তাদের দাদা বাড়িতে যাচ্ছেন, কেউ কেউ বলেছেন নানা বাড়িতে সবার সাথে ঈদ করতে যাচ্ছেন।
তো যাত্রী যারা আছেন এখন পর্যন্ত তারা আমাদেরকে বলেছেন যে প্ল্যাটফর্ম যেটি আছে এখন পর্যন্ত বিশৃঙ্খলাও নেই এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে রয়েছে প্ল্যাটফর্মটি। তারা আশা করছেন তারা নির্বিঘ্নে যাতায়াত করবেন। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। অ্যানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদ যাত্রায় আমরা আরও কিছু সড়ক পথের খবর জানতে চাই। এবারে সাভারের চিত্র জানাচ্ছেন সহকর্মী এম এ হালিম। নারীর টানে বাড়ি ফিরতে সাভারের যে বিভিন্ন বাস কাউন্টারগুলো আছে সেখানে কিন্তু সকাল থেকে আমরা স্বাভাবিকের থেকে যে একটু ভিড় সেটি আমরা লক্ষ্য করছি। আপনারা জানেন যে শিল্পাঞ্চল আশুলিয়া সাভার এখানে কিন্তু আজকে দুপুরের পর থেকে যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু ছুটি শুরু হবে। সেই হিসেবে ঢাকা জেলা পুলিশ বলছে যেমনটি যে আজকে দুপুরের পর থেকে মূলত এই সাভারের যেটি বাইপাইল, হেমতপুর এবং নবীনগর সেখানে এই চাপগুলো বাড়বে। এছাড়া আজ সকাল থেকে আমরা দেখতে পেয়েছি মহাসড়কে যাত্রী এবং পরিবহনের চাপ থাকলেও সেটি স্বাভাবিকের তুলনায় একটু বেশি, এবং এই মুহূর্তে যেটি আমরা দেখতে পাচ্ছি যারা আগে ভাগে ছুটি হয়েছে তারা কিন্তু যাচ্ছে বাড়িতে। এছাড়া গতকাল রাতেও কিন্তু অনেকেই বাইরে চলে গেছে, এবং এবার জানেন যে দীর্ঘমেয়াদী একটি ছুটি হওয়ার কারণে কিন্তু ধাপে ধাপে মানুষ বাড়িতে ফিরছে। আজকে দুপুরের দিকেও এখানে আমরা জানতে পেরেছি ঢাকা জেলা পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এই বাইপাইলে এখানে পরিদর্শনে আসবেন, এবং বাইপাইলের পরপর তারা চন্দ্রা যেখানে একটি মূল সমস্যা উত্তরবঙ্গের সেখানে তারা যাবেন। আপনারা জানেন যে এই মহাসড়কের যেটি রয়েছে এখানে কিন্তু প্রায় 20টি জেলার উত্তরবঙ্গের মানুষজন এই সড়ক দিয়ে যায়। তো সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহতের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার রাতে এক হামলা চালিয়ে তাকে হত্যার কথা জানায় ইসরায়েল। পরবর্তীতে বুধবার লারিজানি নিহতের বিষয়টি স্বীকার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চূড়ান্ত জবাব দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। লারিজানির পাশাপাশি দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলাইমানি এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান আলী রেজা বায়েত নিহতের খবর নিশ্চিত করেছে আইআরজিসি। এদিকে চলমান যুদ্ধের 19তম দিনে ইসরায়েলের মধ্যাঞ্চলে মঙ্গলবার রাতে রেল স্টেশন সহ বিভিন্ন স্থানে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। এতে 2 জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া লারিজানি সহ অন্যান্য কর্মকর্তাদের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।